আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে যাবে, আমার আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবকে মেরাজে ডেকেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বোরাক নিয়ে আসলেন, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, জিবরাইল আমি তো মেরাজে যাব, কিন্তু এই যে আমি আমার গুনাহগার উম্মতদেরকে রেখে যাব, এই গুনাহগার উম্মতের জামিনদার কে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এমন একটা সময়, যেই সময়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে কথা হয়েছে, প্রেমের আলাপ হয়েছে, সেই সময়ের মধ্যে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলে নাই, এই যে গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই। যখন মেরাজে যাবে, জিবরাইলকে এই কথা বলার পরে জিবরাইল গিয়ে আল্লাহর কাছে বলতেছে যে রব্বুল আলামিন, আপনার হাবিব তো মেরাজে আসবে, কিন্তু কিভাবে আসবে? আল্লাহর হাবিব তো বলেছে যদি গুনাহগার উম্মতদের জামিনদার যদি কেউ না হয়, তাহলে আল্লাহর হাবিব মেরাজ করতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, রব্বুল আলামিন বলতেছে, জিবরাইল চলে যাও আল্লাহর হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমি রব্বুল আলামিন নিজেই তার উম্মতের জামিনদার হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, তারপরে আল্লাহর হাবিব মেরাজ করতে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।